হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের মোটিভেশনাল স্পিচ আলোচনা করব মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। উনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে কাউকে ক্ষতি করে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে তার ধর্ম পালন বৃথা। অর্থাৎ আপনি কাউকে ক্ষতি করেছেন, ক্ষতি করে মহান আল্লাহ তাআলার কাছে আপনি মাফ চাচ্ছেন, সেই মাফ চাইলে হবে না। এখানে তিনি ক্ষতি বলতে কি বুঝিয়েছেন? আমরা অনেক সময় অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করি, আমরা অনেক সময় অন্যায়ভাবে কারো টাকা পয়সা পাইলে সেটা দেই না, আমরা অনেক সময় অন্যায়ভাবে কারো হককে বঞ্চিত করি। এই ধরনের বিষয়গুলো, এই ধরনের অন্যায়গুলো যদি আমরা করে থাকি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের কখনোই মাফ করবেন না, ওই ব্যক্তি যদি মাফ না করেন। তার মানে আমরা কাউকে আর্থিকভাবে ক্ষতি করতে পারি না, কারো টাকা পয়সা লুটপাট করতে পারি না, কারো হক থেকে কাউকে বঞ্চিত করতে পারি না। আপনি যদি আপনার টাকা পয়সার প্রতি যদি কারো হক থাকে, আপনি যদি তাকে বঞ্চিত করেন, তাহলে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে হবে না, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। দেন আপনি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন, এর আগে হবে না। আবার ক্ষতি বলতে এটা হতে পারে, আপনি কারো ব্যবসা প্রতিষ্ঠান বা কারো কোম্পানির দুর্নাম করিয়েছেন, দুর্নাম ছড়িয়েছেন, সেটা ফেসবুকের মাধ্যমে হোক বা সেটা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে হোক। আপনি অন্যায়ভাবে তার ব্যবসায়িক ক্ষতি করার জন্য তার পণ্যের বিরুদ্ধে আপনি মিথ্যাভাবে অন্যায় কথা ছড়িয়েছেন, মিথ্যাভাবে অপপ্রচার করেছেন। এর ফলে দেখা যায় তার কোম্পানির রেভিনিউটা কমে গিয়েছে, এটা একটা ক্ষতি, এটাও আর্থিক ক্ষতি। এই ক্ষতির জন্য আপনাকে কী করতে হবে? ওই মালিকের কাছে ক্ষমা চাইতে হবে। যদি মালিকের কাছে আপনি ক্ষমা না চান, মালিক যদি ক্ষমা না করে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। আবার দেখা যায় আপনার ছেলে মেয়েদেরকে আপনি সমানভাবে, ছেলে মেয়ের প্রতি যে আপনার একটা হক আছে, সে হকটা কিন্তু আপনি সমানভাবে পালন করছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে, এটা আপনার অন্যায়, আপনার সন্তানের কাছে মাপ চাইতে হবে। দেখা যায় আপনি একজনকে অনেক কিছু দিলেন, আরেকজনকে আপনি কিছুই দিলেন না, তার হক থেকে তাকে বঞ্চিত করেছেন। তার জন্য আপনাকে ওই সন্তানের কাছে মাপ চাইতে হবে। তার হক তাকে বুঝিয়ে দেওয়ার পরে আপনি মহান আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। এছাড়া মহান আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে কোনো কাজ হবে না। আর আরেকটা ক্ষতি হচ্ছে কোনটা? আমরা অনেক সময় আমাদের কথা এবং আচরণের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত দিয়ে থাকি। এটিও কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন না, যদি ওই ব্যক্তি আমাদের ক্ষমা না করেন। আমরা যদি কাউকে অন্যায়ভাবে আঘাত দিয়ে থাকি, ফার্স্ট অফ অল তার কাছে ক্ষমা চাইতে হবে, দেন মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। সো আমাদের আচরণ ভালো করতে হবে। আমরা আজ থেকেই কাউকে অন্যায়ভাবে আঘাত দিতে পারবো না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।